আমার ভালোর জন্য তোমাকে কিছুই ছাড়তে হবে না, কিন্তু যদি তোমার ভালোর জন্য আমাকে ছাড়তে হয় তাহলে তুমি না হয় আমাকেই ছেড়ে দিও। এখন আমি আর ভাবি না চলে গেছো দূরে, অন্যের সাথে প্রেম করিয়া সারিলাই আমার। আসলে কথাটা এমন না যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমিই যে আমার অক্সিজেন, ব্যাপারটা এমন না। আসলে ব্যাপারটা এমন যে অনেক সুন্দর কল্পনা ছিল তোমায় নিয়ে, তুমি থাকলে জীবনটা আরো সুন্দর হতো। ভালোবাসতেও জানি না, ভালো রাখতেও জানি না, তাই তো মানুষ হারায়, এজন্য আক্ষেপও করি না। ভালোবাসতে নয়, আগে ভালো রাখতে শিখো, কারণ এই যুগে সবাই তো ভালোবাসতে জানে, তবে ভালো রাখতে আর কয়জন পারে। মা শব্দটা কতটা যে মূল্যবান সেটা শুধু সেই মানুষটাই বুঝবে যাদের মা এই দুনিয়াতে বেঁচে নেই। মা না থাকলে যেমন মামার বাড়ি কোনো মূল্য নাই, তেমনি স্বামী না থাকলে শ্বশুর বাড়ি কোনো মূল্য নাই। আর যাদের স্বামী প্রবাসে আছে তাদের তো কোনো কথাই নাই। মনে মিথ্যার প্রতারণা লুকিয়ে অনেকেই আমাকে ভালোবাসি বলেছে, তবে শেষ অবধি কেউ আমার হাত শক্ত করে ধরে রাখেনি। কথাটা তিতা হলেও এটাই সত্যি, সব প্রেমিকার কপালে প্রেমিকের সাথে সংসার করার সৌভাগ্য হয় না। যখন ইচ্ছা তখন ফোন দাও, আবার ইচ্ছা মিটে গেলে কথা বলা বন্ধ করে দাও। কি অদ্ভুত তোমার ভালোবাসা। বিরিয়ানি খান বা পোলাও খান, ভাতের মতো মজা পাবেন না। ঠিক তেমনি খালার কাছে যান বা চাচির কাছে যান, মায়ের মতো আদর পাবেন না। আমার আফসোসটা কি জানো? তুমি এতদিনও বুঝতে পারলা না আমি মানুষটা কেমন। জীবনটা কেমন জানি হয়ে গেছে। যারা বলেছিল পরিস্থিতি যতই খারাপ হোক আমরা আছি তোর পাশে, আজ আমার পরিস্থিতি খারাপ দেখে সবার আগে তারাই হারিয়ে গেছে। তুমি কিভাবে ভাবলা যে সারা জীবন মানুষ তোমার পাশে থাকবে? তুমি কিভাবে ভাবলা যে মানুষ সারা জীবন তোমার পাশে থাকবে? তুমি মরে যাওয়ার পর খাটিয়া করে তোমার লাশ নিতেও তো মানুষ কাঁধ বদলাতে থাকবে। সুখের সাথে আবার কিসের চুক্তি, যেখানে দুঃখই আমার নিত্য সঙ্গী। জীবনে অনেক কিছু হারালাম, তার মধ্যে পছন্দের মানুষ ছিলা তুমি। যদিও গল্পটা ছিল অল্প, তবুও তোমাকে মনে রাখবো মৃত্যুর আগ পর্যন্ত। টাকা একদিন অনেক হবে, কিন্তু আফসোস সেদিন আর সবগুলো থাকবে না। তুমি আমার সেই চোখগুলোকে কাঁদিয়েছো, যেই চোখ দিয়ে তোমার মুখের হাসি দেখতাম। কেউ নয় আমার, কেউ মুছে না দুই চোখের। সম্পর্ক যখন বিচ্ছেদ খুঁজে, নারী তখন সঠিক বললেও পুরুষ তখন ভুল বুঝে। যেই মানুষটা আমাকে ছাড়াই ভালো থাকতে চায়, তাকে দ্বিতীয়বার বিরক্ত করার
কোনো প্রশ্নই ওঠে না। বাচ্চার সাথে ঝগড়া হলে এলাকার বাসীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে রে ভাই। আপনার বাবার টাকা থাকলে আপনার বাবার পক্ষে, চাচার টাকা থাকলে চাচার পক্ষে। আমরা মানুষ, টাকার কাছে বিক্রি সবাই। আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই। মূলত আপনি যে ইনস্টাগ্রামে আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দেবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। স্বপ্ন তুমি দেখাইছো, স্বপ্ন আমি দেখছি, আর ভুল করলে একটাই করছি, তুমি অভিনয় করছো আর আমি তোমারে বিশ্বাস করছি। হায় রে বেঈমান, কত কিছু করলাম তোকে রাখার জন্য সুখে, আর তুই আঘাত করলি আমার বুকে। মেয়েদের বাজে অভ্যাস কি জানেন? তারা খুব সহজেই ছেলেদের বিশ্বাস করে ফেলে, আর সেই বিশ্বাসে ছেলেরা মেয়েদেরকে চরমভাবে ঠকায়। তোমাকে প্রথমবার স্পর্শ করার সময় কাঁপতে থাকা বুকের অনুভূতি আমার সারা জীবন মনে থাকবে। ভাগ্যের কাছে হারার আগে হেরে গেলাম বিশ্বাসের কাছে। যার জন্য যুদ্ধ অংশগ্রহণ করলাম সেই দিয়ে পিছন থেকে ছুরি মার। আঘাতে কখনো পুরুষ কাঁদে না, পুরুষ কাঁদে ব্যথায়, আর তার চেয়েও বেশি কাঁদে প্রিয় মানুষের কথায়। আমারও একটা পাখি আছে, তোমাদেরকে দেখানোর আগেই মুক্ত আকাশে হারিয়ে গেছে। সবাই কমেন্ট করে, আপনি ছেলেদেরকে নিয়ে এত ভিডিও করেন কেন? আপনি কি ছেলেদেরকে অনেক সম্মান করেন? অবশ্যই আমি ছেলেদেরকে অনেক সম্মান করি, কারণ আমার বাবা একজন পুরুষ, আমার ভাই একজন পুরুষ, এমনকি আমার জীবন সঙ্গীও হবে একজন পুরুষ। আর আমি মারা যাওয়ার পরে আমার লাশের খাট আর আমাকে মাটি দিবেও একজন পুরুষ। তাই আমি ছেলেদেরকে অনেক সম্মান করি। তোমারে ভালোবাসি বলেই তো তুমি আমার এত কষ্ট দাও, ব্যাপার না। তারপরও আমি দোয়া করি তুমি সুখী হও। আজ আপনি কার বুকে মাথা রাখেন, কারে ভেবে হাসেন। আমি অবাক, খুবই অবাক, আপনি আমার এত তাড়াতাড়ি কেমনে ভুইলা গেলেন। ভালো থাকার অভিনয় করতে করতে একদিন ঠিকই ভালো সময় আইবে। আল্লাহ তো নিরপেক্ষ, দেখি আর কতদিন কাটাইব। হাজারটা নারীকে স্পর্শ করে দেখো, আলাদা কিছুই পাবে না। তবে একবার এক নারীতে আসক্ত হয়ে দেখো, পৃথিবীর অন্য নারীর দিকে চোখ তুলেও তাকাতে ইচ্ছা। তবে একটা কথা মনে রাখেন, আমি শুধু আপনার বেলায় বেহায়া ছিলাম, নয়তো অন্য কেউ আমাকে চেয়েও পায় নাই। আমি তোকে ভালোবেসেছি, তোকে আমার করে রাখতে চেয়েছি। আমি তোর কাছে থাকার জন্য করেছি অনেক জোর। দিন শেষে বুঝতে পেরেছি, শত চেষ্টা করেও আমি কখনোই আপন হতে পারিনি তোর।
হা করে চেয়ে আছে দেখতে আমার ধ্বংস। এরা আসলে বাইরের কেউই না, সবাই আমার বংশ। আপনি যেদিন থেকে আমার সাথে মিথ্যা বলা শুরু করছেন, আমি ওই দিনই বুঝা গেছি মায়া বাড়ায় আর লাভ নাই, কারণ আপনি মানুষটা আর আমার নাই। একদিন এক ফকির এক ধনী ব্যক্তির কাছে জানতে চাইলো, এই যে আমি আপনার দুয়ারে এসেছি, এখন যদি আমি মরে যাই আপনার এই আঙিনায়, আপনি আমার লাশের সঙ্গে কি করবেন? ধনী ব্যক্তিটা একটু মুচকি হেসে বলল, তোমার তো কেউ নেই, তোমার লাশটাকে আমারই দাফন কাফন করতে হবে। তখন ফকির বলল, আমি এখন বেঁচে আছি, আমার এখনো শ্বাস চলছে, আমার গায়ে বস্ত্র নেই, আমি বস্ত্রহীন, আমাকে এখন না হয় কাফনটা দিয়ে দেন, আমি সেই কাফন পেঁচিয়ে বাঁচতে চাই আর কয়টা নেই। আমি যেদিন মরে যাব সেদিন আমায় কাফনবিহীন দাফন করে দেন।